হযরত মুসা পয়গম্বর নাচুর বান্দা বারবার বলতে লাগলেন, আল্লাহ না না, একটা বার তুমি দেখা দাও। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ বলেন, হে মুসা, ঠিক আছে, তুমি যদি আমাকে দেখতে চাও, একটা শর্ত হলো আমি আল্লাহ আমার সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ে নাজিল করব। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ওইটাও কোন পাহাড় ছিল? কথা কয় না, কয় না, গানের গিয়ে ইয়ার মধ্যে, গজলের মধ্যে। আসেন একটু সামনের দিকে চলে আসেন, আমাদের প্যান্ডেল তো কম, মাশাআল্লাহ, সবাই সামনের দিকে চলে আসেন। আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সামনের দিকে চলে আসেন। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর, হযরত মুসা পয়গম্বর, আল্লাহ পাক বললেন, মুসা সামান্য একটু তোর পাহাড়ে তাজাল্লি নাজিল করব, তুমি যদি দেখে বরদাস্ত করতে পারো, স্থির থাকতে পারো রে, তাইলে আমাকে দেখা সম্ভব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। ওই তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য নূরের তাজাল্লি নাজিল করে দিয়েছিলেন। পাহাড়টা জ্বলে সারখার হয়ে গেছে। মুসা পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। তাইলে তোর পাহাড় দামি না বেদামি? তোর পাহাড়ের মর্যাদা কম না বেশি? এই জন্য আল্লাহ প্রথম কসম খাইছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বালাগাল উলা। পানি নামতে বন্ধ, গরম পানি অবরতর গই। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বল হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا
আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ। উত্তর সহিলপুর মোল্লাবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আল্লামা আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, ইমাম ও খতিব উত্তর সহিলপুর কেন্দ্রীয় জামে মসজিদ, উপস্থিত আছেন হযরতুল আল্লাম আল্লামা মুবারকুল্লাহ আজাদি সাহেব, আমার চাচা হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারি সাহেব, মুসলিউদ্দিন সাদিকি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হঠাৎ করে সারা দেশে বৃষ্টি, এর মধ্যেও আজকে আমাদের কিছু মানুষকে আল্লাহ পাকের ঘর বাইতুল মামুর মসজিদের আজকের এই সম্মেলনে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীমের 27 নম্বর পারার সূরা আত-তুর এর শুরু থেকে নিয়ে বেশ কয়েকখানা আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দু আলম, সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের মাহফিল আমাদের উত্তর সহিলপুর মোল্লাবাড়ি বাইতুল মামুর মসজিদকে কেন্দ্র করে, এই যে নামটা, এই নামটা অত্যন্ত বরকতি নাম। সুবহানাল্লাহ বলেন। একটি বরকতি নাম। কেমন বরকতি নাম আমরা হয়তো কম বেশি অনেকে জানি। খানায়ে কাবার সুজা বরাবর ফেরেশতাদের ইবাদতের জন্য, ফেরেশতাদের তওয়াফের জন্য আল্লাহ তাআলা 7 আসমানের উপর একটি ঘর বানাইছেন। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। পৃথিবীর খানায়ে কাবাকে যেমন জিন আর ইনসান তওয়াফ করে, হজ এবং উমরা করে, এটার জিয়ারতকে সওয়াবের কাজ মনে করে, ঠিক তদ্রূপ ফেরেশতারা ওই বাইতুল মামুরকে প্রতিদিন তওয়াফ করে। বর্ণনায় আসে আল্লাহ এত ফেরেশতা বানাইছেন, দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করে। যারা জীবনে একবার তওয়াফ করছে, দ্বিতীয়বার আর তাদের সুযোগ আসে না। আল্লাহু আকবার। তাহলে একটু ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে কি মিলানো যাবে ফেরেশতা কতজন? একবার করলে দ্বিতীয়বার আর সুযোগ আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কয়েকটি জিনিসের কসম খাইছেন।
তুর পাহাড়ের কসম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর কথাকে বিশ্বাস করানোর জন্যে কসম খায় না। আমাদের কথা যদি কেউ বিশ্বাস না করে, তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই, ভাই আল্লাহর কসম তুই বিশ্বাস কর, ঠিক কিনা বলি? আল্লাহ পাক কসম খায় মানুষকে আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য নয়। তিনি যেমন হাকেম, তার কথাও সেরকম হাকেম, কথা বলেন ঠিক কিনা? তিনি যেমন মালিকুল মুলুক, তার কথাও কালামুল মুলুক, কথা বলেন ঠিক কিনা? মুলুকুল কালাম, সমস্ত কালামের মুলুক আল্লাহর কথা। তাইলে আল্লাহ কেন কসম খায়? যে জিনিসগুলোর কসম খায় সেই জিনিসগুলো বড় মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ। সাধারণ কোন জিনিসের আল্লাহ কসম খায় না। যে জিনিসগুলোর আল্লাহ কসম খায় ওই জিনিসগুলো আল্লাহর কাছে দামি না বেদামি? আর একটু জোরে বলে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এখানে আল্লাহ সূর্যের কসম খাইছেন, চন্দ্রের কসম খাইছেন, দিনের কসম খাইছেন, রাত্রের কসম খাইছেন, এবং জমিনের কসম খাইছেন, আসমানের কসম খাইছেন, নফসের কসম খাইছেন। বুঝা গেল এই জিনিসগুলোর দাম আল্লাহর কাছে কম না বেশি? ও ভাই, ঠিক তদ্রূপ সূরা তুরের মধ্যে আল্লাহ একটা নয়, দুইটা নয়, অনেকগুলো কসম খাইছেন। এক নম্বর কসম ওয়াত-তুর, তুর পাহাড়ের কসম। সুবহানাল্লাহ। কোরআনের বহু আয়াতে তুর শব্দ পাবেন। ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, ওয়ারাফানা ফাওকা আলাইহিমুত তুর। তুর পাহাড়টা এত দামি, এত দামি, আল্লাহ পাক বারবার কোরআনে তুর পাহাড়ের আলোচনা করেছে। এই তুর পাহাড়টাও ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে যখন কথা বলতেছিলেন, একটা পর্যায়ে মুসা পয়গম্বর আল্লাহর প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রব্বি আরিনি আনজুর ইলাইহি। হযরত মুসা পয়গম্বর একটা পর্যায়ে মালিককে দরখাস্ত করে ফেললেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ তোমার কথা এত মিষ্টি, তোমার কথা এত সুন্দর, তুমি না জানি কত সুন্দর, আমারে একটা বার দেখা দাও না। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে বলতে আল্লাহর আশেক হয়ে গেছে। আল্লাহ মুসা নবীরে ডাক দেয়া কইলাম, তারানি, না রে না, না রে না, তুমি আমাকে দেখবার পারবা না, দেখে বরদাস্ত করতে পারবা না। আল্লাহ কিন্তু লান তারানি, এটা উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা বলে,
লান, ওরা বলেন নাই, আমি দেখা দিতে পারবো না, এই কথা বলেন নাই, তুমি দেখে স্থির থাকতে পারবে না। তাতে বোঝা গেল আল্লাহ একবার না একবার আমাদেরকে দেখা, জোরে বলেন, তখন আল্লাহকে দেখার মতো শক্তিও আমাদেরকে দান করবে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসে, জান্নাতীরা যখন জান্নাতি যাবে, আল্লাহ জান্নাতীর মেহমান হয়ে যাবে, প্রত্যেকের কামরায় কামরায় আল্লাহ গিয়া বলবেন, কেমন আছো, তোমাদের সবকিছু কেমন ঠিকঠাক চলতেছে কিনা? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি গিয়া গিয়া জিজ্ঞাসা করে কেমন লাগবে? আল্লাহু আকবার। জান্নাতীদের গেইটে গিয়ে আল্লাহ বলবেন, এ জান্নাতীরা কেমন আছো, তোমাদের কোনো কিছুর দরকার আছে কিনা? জান্নাতীরা বলবেন, আল্লাহ কি বলে, জীবনে যা কোনোদিন কল্পনা করে নাই তার চাইতেও অনেক অনেক বেশি নিয়ামত তুমি দান করেছ। আল্লাহ কয়, আরেকটা নিয়ামত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সবাই মনে করবেন যে না জানে এটা কেমন নিয়ামত, না জানে কি দামি জিনিস, অপেক্ষায় থাকবে। আল্লাহ বলবেন, ওই নিয়ামত, এ জান্নাতীরা, আমি আল্লাহ একটা বিশাল বিশাল সেমিনার করে, একটা বিশাল মাহফিল করে সবাইকে আমি আল্লাহকে দেখার সুযোগ করে দেব। হুর গিলমা জিতনি নিয়ামত হায় তো, হুর গিলমা জিতনি নিয়ামত হায় তো, सबसे बढ़कर नियामत दीदार तो, सबसे बढ़कर नियामत दीदार तो। सुभान अल्लाह, जोरे बोले। जन्नतों दोज़ख से यार अब क्या करो, जन्नतों दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমার জান্নাতের দরকার নাই, আমি জান্নাত চাই না, আমি চাই শুধু তোমাকে যেন দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, এ জান্নাতীরা, আরেকটা নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ এক্সট্রা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সবাই মনে মনে ভাববেন, না জানে কি নিয়ামত। আল্লাহ বলবেন, এটা আর কোনো নিয়ামত নয়, এটা হলো আমি আল্লাহর পাক দিদার, বরকতি দিদার। নবী হযরতে মুসা পয়গম্বর নাচুর বান্দা আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ একটা বার দেখা দাও। আল্লাহ কয়, পারবা না, আমাকে দেখে তুমি বরদাস্ত করতে পারবে না। হযরত মুসা পয়গম্বর নাচুর বান্দা বারবার বলতে লাগলেন, আল্লাহ না না, একটা বার তুমি দেখা দাও। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ বলেন, এ মুসা, ঠিক আছে, তুমি যদি আমাকে দেখতে চাও, একটা শর্ত হলো, আমি আল্লাহ আমার সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ে নাজিল করবে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ওইটাও কোন পাহাড় ছিল? কথা কয় না, কয় না, গানের গিয়ে ইয়ার মধ্যে, গজলের মধ্যে। আসেন একটু সামনের দিকে চলে আসেন, আমাদের প্যান্ডেল তো কম, মাশাআল্লাহ, সবাই সামনের দিকে চলে আসেন। আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, সামনের দিকে চলে আসে। সামনে তাকান, হালি এটা পুরো করে। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, হযরতে মুসা পয়গম্বর, হযরতে মুসা পয়গম্বর, আল্লাহ পাক বললেন, মুসা সামান্য একটু তোর পাহাড়ে তাজাল্লি নাযিল করব, তুমি যদি দেখে বরদাস্ত করতে পারো, স্থির থাকতে পারো রে, তাইলে আমাকে দেখা সম্ভব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। ওই তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য নূরের তাজাল্লি নাযিল করে দিয়েছিলেন, পাহাড়টা জ্বলে সারখার হয়ে গেছে। মুসা পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে তোর পাহাড় দামি না বেদামি? তোর পাহাড়ের মর্যাদা কম না বেশি? এই জন্য আল্লাহ প্রথম কসম খাইছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। 2 নাম্বার কসম খাইলেন, ওই কোরআনে কারিমে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে যা কিছু লিপিবদ্ধ করেছেন, কোরআনের আয়াত, কোরআনের পৃষ্ঠা, কোরআনের হুকুম আকা, আল্লাহ 2 নাম্বার কসম খায়, ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। বিক্ষিপ্ত ভাবে যখন প্রথম ওহী নাযিল হয়েছে, তখন তো কোরআন আকারে ছিল না। কেউ কাঠের মধ্যে, কেউ পাথরের মধ্যে, কেউ বা উটের বিভিন্ন রকমের হাড্ডির মধ্যে কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ। ফি কিতাবিম মাসতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। 2 নাম্বার। 3 নাম্বার কসম আল্লাহ বলেন, ওয়াল বাইতিল মামুর। ওই ঘরের কসম, যেই ঘরকে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর আস্তে সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা, যারা জীবনে একবার তওয়াফ করে দ্বিতীয়বার আর সুযোগ আসে। ওয়াল বাইতিল মামুর। তাইলে ঘর দামি না বেদামি? তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? ও ভাই, 3 নাম্বার কসম আল্লাহ খান। 4 নাম্বার কসম আল্লাহ পাক বলেন, ওয়াসাকুফিল মারফু। ওই ছাদের কসম, যেই ছাদ সবচাইতে উঁচা, এটার দ্বারা উদ্দেশ্য হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, খানায়ে কাবার পাশেই তো ঘড়ি টাওয়ার, দেখছেন না? ছবির মধ্যে দেখা যায়, লাইভের মধ্যে দেখা যায়, এটা তো অনেক উঁচা, 50-60 তলা টাওয়ার। তাইলে ছাদ কি খানায়ে কাবাটা উঁচা না ওইটা উঁচা? ওইটাই তো উঁচা, যেটা 50-60 তলা, ওটা উঁচা না, খানায়ে কাবা উঁচা। তাহলে আল্লাহ কি করে বললেন ওয়াসাকুফিল মারফু, উঁচা ছাদের কসম? এ ভাই, যখন খানায়ে কাবা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নির্মাণ করার, তখন ওই অঞ্চলে কি সকল টাওয়ার গুলো ছিল? উঁচা উঁচা বিল্ডিং গুলো কি ছিল? কোনো কিছুই তো ছিল না। শুধু কেবলমাত্র আল্লাহর ঘর খানায়ে কাবা। তখন খানায়ে কাবার ছাদ সব চাইতে বেশি উঁচা ছিল। কাবাতুন, কাবুন শব্দের অর্থ হইল যেই যেই জিনিসগুলো উঁচা হয় এটাকে কাবুন বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত
ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবা, কাবাকে কাবা এই জন্য বলা হয়, কাবা উঁচা। সুবহানাল্লাহ। তাইলে 4 নম্বর কসম আল্লাহ খাইলেন ওয়াসাকফিল মারফু। 5 নম্বর কসম আল্লাহ পাক খান ওয়াল বাহরিল মাসজুর। এ ভাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। জাহান্নামের যে আগুনে গুনাহগারদেরকে আল্লাহ জ্বালাবেন, জাহান্নামের আগুন এত বড় হিটওয়ালা আগুন হবে, এত বড় তাপওয়ালা আগুন হবে। আল্লাহ ডাক দেয়া কয়, পানির নিচে আমি আল্লাহ সেই আগুনকে তাপ দিতেছি। সুবহানাল্লাহ। মানুষে একটা কথা কয় না, আগুন পানি, মানে একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার উল্টা। কিন্তু আল্লাহ বলেন আমার কুদরতি কারিশমা, সাগর মহাসাগরের নিচে আমি জাহান্নামের আগুনকে তাপ দিতেছি। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ বলেন ওই সমুদ্রের কসম, যেই সমুদ্রের নিচে প্রজ্বলিত আগুন, সেই সমুদ্রের নিচে আমি আল্লাহ অনেক বড় হিট দেওয়া আগুন রেডি করে রাখছি। কাদের জন্যে? ওই জাহান্নামী যারা হবে, নাফরমান যারা হবে, গুনাহগার যারা হবে, তাদের জন্য আল্লাহ বলেন আমি ওই জাহান্নামের আগুন রেডি করে রাখলাম। 5টি জিনিসের কসম খাইছে। এরপর আল্লাহ কি কয়, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি।